আমি তরুণ প্রজন্মের মাধ্যমে আমার সীতাকুণ্ড পৌরসভা তথা সীতাকুণ্ডের উন্নয়নের জন্য, দুস্থ মানুষের জন্য, সামাজিক মানুষের জন্য আমি কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমি কতটুকু পারছি আমি জানি না, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি চেষ্টা করে যাবো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন। আমি সমাজের সর্বস্তর যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনার সামাজিক কল্যাণে, সমাজের মানুষের কল্যাণে নিজকে নিবেদিত করবেন। হ্যাঁ, চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, পরিবারকে সময় দিবেন, তার ফাঁকে সামাজিক মানুষের জন্য, সমাজের মানুষের জন্য আপনারা নিজেদের সময়টুকু একটু সময় ব্যয় করার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলানা মোহাম্মদ তাওহিদুল চৌধুরী বলছিলাম। আমি দীর্ঘদিন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বে ছিলাম। এরপর বাংলা জামাত ইসলামী সীতাকুণ্ড পৌরসভা সেক্রেটারি আমিরের দায়িত্বে ছিলাম। এরপর সীতাকুণ্ড উত্তর থানা শাখার আমিরের দায়িত্বে ছিলাম। সীতাকুণ্ড উপজেলার আমিরের দায়িত্বে ছিলাম। এখন আমার দায়িত্ব নেই সাংগঠনিকভাবে। তারপরে এই সংগঠনের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। সারা জীবন যতদিন আল্লাহ আমাকে হায়াত রয়েছেন ততদিন পর্যন্ত আমি বাংলা জামাত ইসলামের সাথে থেকে দেশ ও জাতির খেদমত করতে চাই। আমি আমার ব্যক্তির মান উন্নয়ন করতে চাই। যেহেতু জামাত ইসলাম একটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় আসলে যেমন আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া যায়, তেমন দুনিয়াবি অনেক কিছু শেখা যায়। সেজন্য আমি সারা জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন জামাত ইসলামের সাথে থেকে যেতে চাই। সাথে সাথে আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য আমি চলার চেষ্টা করি। আমার জীবনে আমি অনেকগুলো বিষয়, আমার ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক আমি পঙ্গু হয়ে গেছি। আমি পরিবারকেও সময় দিতে পারিনি। আমার ব্যস্ত ছিল শুধুমাত্র আল্লাহ সন্তোষের জন্য। এই জন্য আমি খুশি। আমার আল্লাহ যদি খুশি থাকেন আমি খুশি। আমার যা কিছু চলে গেছে সেই জন্য আমি ইদানিং যেহেতু দায়িত্বে নাই সাংগঠনিক, সেহেতু আমি সামাজিক কিছু কাজ করার মাধ্যমে নিজকে নিবেদিত করতে চাচ্ছি, সময় দিচ্ছি। স্কুল, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন কমিটিতে আমি আসি। আমাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসা কমিটিতে আমি আসি। বিশেষ করে কেজি স্কুল, দাখিল মাদ্রাসা, নুরের মাদ্রাসার সাথে আমি জড়িত আছি। সাথে সাথে আমি 3টি ফাউন্ডেশন নিয়ে সমাজের দুস্থ মানুষের কল্যাণার্থে আমি কাজ করে যাচ্ছি। একটি হচ্ছে আমার ইতিহাদ ফাউন্ডেশন, আরেকটি হচ্ছে নকিম ফাউন্ডেশন, আরেকটি হচ্ছে শহীদ আবু বকর সিদ্দিক ফারভেজ ফাউন্ডেশন। এই 3টি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হিসেবে থেকে আমি তরুণ প্রজন্মের মাধ্যমে আমার সীতাকুণ্ড পৌরসভা তথা সীতাকুণ্ডের উন্নয়নের জন্য, দুস্থ মানুষের জন্য, সামাজিক মানুষের জন্য আমি কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছি। আমি কতটুকু পারছি আমি জানি না, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি চেষ্টা করে যাবো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন। আমি সমাজের সর্বস্তর যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনার সামাজিক কল্যাণে, সমাজের মানুষের কল্যাণে নিজকে নিবেদিত করবেন। হ্যাঁ, চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, পরিবারকে সময় দিবেন, তার ফাঁকে সামাজিক মানুষের জন্য, সমাজের মানুষের জন্য আপনারা নিজেদের সময়টুকু একটু সময় ব্যয় করার চেষ্টা করবেন। দুস্থদের পাশে দাঁড়াবেন, সমাজের মেধাবীদের পাশে দাঁড়াবেন, সমাজের ন্যায়ের পক্ষে কথা বলবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফ সরাসরি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি বাছাই করেছি উত্তম জাতি হিসাবে, তোমরা সৎ কাজে আজাদ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই কথার আলোকে আমি অনুরোধ করতে চাই, আমরা সৎ কাজে আজাদ দেওয়ার জন্য সবসময় বদ্ধপরিকর থাকবো এবং অসৎ কাজকে এই সমাজ থেকে বিতাড়িত করার জন্য আমরা সবসময় দায়ী ভূমিকা পালন করব। এই আশাবাদ ব্যক্ত করে এবং সীতাকুণ্ড পৌরসভার তথা সীতাকুণ্ড উপজেলার সকল ভাইদেরকে, যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, মদ, জুয়া, ইফটিজিং, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আপনারা আপনাদের মেধাকে ব্যয় করবেন এবং মানুষের পাশে থেকে এই সুন্দর সীতাকুণ্ড আপনারা প্রতিষ্ঠিত করবেন। সীতাকুণ্ড সুন্দর সীতাকুণ্ডকে আপনারা গড়বেন, আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।